আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয়। তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই জায়গায় গেছে তুফান, আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার আহ, এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই। আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে, ইউরোপের অনেক জায়গায়, মিডল ইস্টের, এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে। সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে। তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয়। এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না। আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম, এখন ভাষা কোনো ম্যাটার করে না। একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয়, পুরো পৃথিবীর মানুষকে আনন্দিত করে। স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না, বাট আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা, সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি। এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য। আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায়, এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে যুক্ত শুধু তাদেরই নয়, এই সাফল্য আপনার আমার বাংলার সমস্ত মানুষের। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাবরই কিন্তু তারা খুব সংস্কৃতিমনা। ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না, এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন, সবার সাথে কুশল বিনিময় করেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয়, সমস্ত শিল্পীদের এত স্নেহ করে, এত ভালোবাসা দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলেও অনেক কৃতজ্ঞ। তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে, তখন গিয়ে মনে হচ্ছে যে না, সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে, সেই স্বপ্নের পথে আসলে অনেক দূর এগিয়েছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এবং আমি চাইবো যে যদি ওনার সময় হয়, কোনো একটা স্পেশাল স্ক্রিনিং যদি হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন, অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে। দায়বদ্ধতা আসলে কি হয়, একটা দায়বদ্ধতা থেকে, একটা দায়িত্বের জায়গা থেকেই তো কাজ করে যাচ্ছি। আপনারা পুরো তুফান টিম যে কষ্ট করে কাজ করেছে, এই যে গরমের মধ্যে আপনারা তখন দেখেছেন 46-47 ডিগ্রি সেলসিয়াস ছিল, এই বছর অনেক গরম পড়েছে। এই গরমের মধ্যেও গোটা টিম আমি যে কাজ করেছি, অসহ্য গরমের মধ্যেও মানুষ হাসি মুখে এত চমৎকার একটা কাজ করেছে, এবং সবার মধ্যে যে একটা স্পিড ছিল যে না, আমাদের গরম হোক যেটাই হোক, আমাদের খুব ভালো কাজ করতে হবে। সো আসলে সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি। রাফি চেষ্টা করছে, শাকিল ভাইরা চেষ্টা করছে, চরকি, আলফাই, SVF, সবাই আসলে সব ভালো ভালো জায়গা থেকেই কিন্তু চেষ্টা করছে। সবাই ভালো ভালো চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। গত বছরও দেখেছেন আপনার, যখন প্রিয়তমা হয়েছে, প্রিয়তমাও কিন্তু চমৎকার বানিয়েছিল। যখন একটা সিনেমা এইরকম সাকসেসফুল হয়, যেটা প্রিয়তমার ক্ষেত্রেও যেমন হয়েছে, আর আমি মনে করি, যেটা আমার কাছে যেটা মনে হয়, আজকে যে তুফান চলছে, ওয়ার্ল্ড ওয়াইড চলছে, ইনশাল্লাহ সামনের এমন সিনেমাও হবে, তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান আসলে ওর কাছে কিছুই না। মনে হবে যে কি বিশাল বিজনেস, কি বিশাল সিনেমা বানিয়েছে, কি সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি বলছি যে, আগেই বলেছি যে আমি তো বিশ্বাস করি যে আমরা স্বপ্নের পথে হাঁটছি, দৌড়াচ্ছি। সো স্বপ্নটা এখনো পূর্ণ হয়নি পুরোপুরি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।